কচু ভাজা, কচু শাক, তারপরে টমেটো ভর্তা, আর হচ্ছে কুমড়ো চিংড়ির তরকারি। এখন একটু একটু করে টেস্ট করে নাও আগে, তারপর খাও ধীরে ধীরে। কেমন হলো বলো? শাক ভাজাটা তো ভালোই হয়েছে। কচু ভাজাটা খেয়ে দেখি, এটাও খুব ভালো হয়েছে। কচুর শাক, এটাও ফাটাফাটি হয়েছে। টমেটো ভর্তাটা খুব ভালো হয়েছে। আর কুমড়ো চিংড়ির তরকারি, এটা খুব ভালো হয়েছে। দেখো, কচুর শাক কিনলে অনেক লাভ, কিন্তু কচুর শাকের রেটও বেশি না, আর অনেক উপকার কচুর শাক খেলে। আর কচুর শাকে দেখো দুটো তিনটা আইটেম করা যায়। ওই কচু দিয়ে মাছ দিয়ে তরকারি করা যায়, চিংড়ি মাছ দিয়ে করা যায়। তারপরে কচুর শাকটা, আবার এই কচু ভাজাটা তো খুব ভালো লাগে। তো অনেক লাভের জিনিস কিন্তু কচুর শাক। আর আমাদের তো প্রিয় খাদ্য, আমরা তো খুব ভালোবাসি। কার কেমন লাগে সেটা তো বলতে পারবো না, আমাদের তো খুব ভালো লাগে। এবার আগে একটু চিংড়ি দিয়ে, কুমড়ো চিংড়িটা দিয়ে মেখে খাও, তাহলেই স্বাদ বুঝতে পারবে। চিংড়ি মাছও এমন একটা জিনিস, আমাদের বাঙালিরা বেশ অনেক কিছুতেই খায়, অনেক কিছুতেই স্বাদ বাড়ায়। এটা তো দারুণ হয়েছে, এই যে কুমড়ো চিংড়ির তরকারিটা। খাও।